বাংলায় বিজেপি সরকার গঠনের 18 দিন পর পালাতে মরিয়া বাংলাদেশিরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 3D ঘোষণার পর হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের ভিড়। বিস্তারিত দেখুন। অনুপ্রবেশে জিরো টলারেন্স নীতি নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার গঠনের দ্বিতীয় সপ্তাহের মাথায় অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের নির্দেশের পরে মুর্শিদাবাদের লালগোলা ও মালদায় চালু হয়েছে হোল্ডিং সেন্টার। আর এই আবহে দেশে ফেরার জন্য সীমান্তে জড়ো হতে দেখা গিয়েছে শতাধিক অবৈধ বাংলাদেশি অভিবাসীকে। মঙ্গলবার সকালে হাকিমপুর চেক পয়েন্টে শতাধিক অবৈধ অভিবাসী জড়ো হতে দেখা গিয়েছে। ভারতে অবৈধভাবে বসবাস করার কারণে ধৃত বাংলাদেশি অথবা রোহিঙ্গাদের নিজের দেশে ফেরাতে পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তারপরেই অবৈধ অনুপ্রবেশকারীরা দলে দলে বাংলাদেশে ফিরছে। হোল্ডিং সেন্টার সংক্রান্ত নির্দেশিকা জারির পর বাংলাদেশিরা দেশে ফেরার জন্য সীমান্তে ভিড় করতে শুরু করেছে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিঠারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ হাকিমপুর চেক পয়েন্টে এখন তাই বাংলাদেশিদের ভিড় চোখে পড়ার মতো। রাজ্যের বিভিন্ন অংশে অবৈধভাবে বসবাস করা শতাধিক বাংলাদেশি অভিবাসী নিজ দেশে ফেরার জন্য হাকিমপুর চেক পয়েন্টে জড়ো হন। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে অবৈধ বাংলাদেশি বাসিন্দাদের শনাক্ত করে পুলিশের হাতে তুলে দিতে হবে। এরপর বিএসএফ তাদের দেশে ফেরার ব্যবস্থা করবে। এই ধরনের পদক্ষেপ শুরু হওয়ার আগেই শত শত বাংলাদেশি সীমান্তে ভিড় জমাচ্ছে। ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025 যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। ডেটটা আবার বলি, 14/5/2025, অর্থাৎ কার্যত 1 বছরেরও বেশি আগে। পশ্চিমবঙ্গের আগের সরকার তারা একদিকে শরণার্থীদের সিএএ দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগেননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএ তে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। মাননীয় ডিজিপি কে এবং হোম সেক্রেটারিকে বলে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম।